আজকে আমরা কি করব, আজকে আমরা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালস এটা শিখবো। দেখো এটা আমাদের বইতে, দেখো এই যে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালস গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 7 কোষে দেখি 7.1। তা কোষে দেখি 7.1 সবকটা অঙ্ক তো করবই, আর সঙ্গে প্রথমে আমাদের বেসিক যে পলিনোমিয়ালস কি, তা কোথায় কাজে লাগে এবং তা কিভাবে আমরা কাজ করব সেই জিনিসটাও শিখব। ঠিক আছে, তার মানে আগে আমাকে থিওরি শিখতে হবে। তো 7.1 শুরু করার আগে আমরা একটু থিওরি পার্টটা জেনে নিই। ঠিক আছে, থিওরি পার্টটা জেনে নিই। সবার প্রথম কথা তোমাদের একটা জিনিস বলে, ধরো আমরা এই জিনিসটা ছোটবেলা থেকে দেখে আসছি, ঠিক আছে, এবং পড়েও এসেছি। এই যে আমি এখানে কি লিখলাম, 5x লিখলাম, তাই তো? তাহলে এই যে 5x এর এই 5 আর x দুটো পোর্শন আছে, এই 5টাকে বলা হয় আমরা ধ্রুবক, ধ্রুবক রাশি বা ধ্রুবক মানে কনস্ট্যান্ট পার্ট। ঠিক আছে, আর এই এক্সটাকে বলা হয় চলরাশি, যাকে আমরা যেটা পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে জানতে হবে যে কোনটা ধ্রুবক আর কোনটা চলরাশি। ঠিক আছে, মানে চলরাশি বলা উচিত দরকার নেই, তবে ধ্রুবক আর চল এটাকে কি বলা হয়, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভেরিয়েবল। কি বলে, ভেরিয়েবল, মানে যেটাকে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, এবার বলো তো তাহলে 4x, আমি ধরো বললাম 4x, তাহলে 4টা কি, 4টা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর xটা কি, ভেরিয়েবল। ঠিক আছে, বোঝা গেল? একই রকম ভাবে 3x-টাও হবে, সব রকম ভাবেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার ধরো আমি আর একটা জিনিস এখানে বলতে চাই যে এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় আমি ধরো বললাম এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার একটা বীজগণিতিক সংখ্যামালা, একটা এক্স স্কোয়ার। তাহলে এই যে এক্স কে কি বলা হয়, এক্স কে কি বলা হয়, দ্বিঘাত বলা হয়। কি বলা হয়, দ্বিঘাত। কেন দ্বিঘাত বলা হয়, কারণ এই যে এক্স স্কোয়ারের এর নিধান কি, বেস কি, এক্স। বেস কত, নিধান বা এটাকে বলে বেস। আর ঘাত কত, ঘাত হচ্ছে 2, মানে কি বেস কত, বেস হচ্ছে 2। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, এবার 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 আমি যদি বলি বীজগণিতিক সংখ্যামালা কি, কি বললাম, বীজগাণিতিক সংখ্যামালা জিনিসটা কি, সংখ্যামালা এই জিনিসটা কি, এইটা হচ্ছে দেখো আমি ধরো লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স, সরি প্লাস 8, এরকম লিখলাম। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 8। তারপরে ধরো লিখলাম আমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, বা লিখলাম ধরো আমি এক্স স্কোয়ার, বা ধরো লিখলাম এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এই সবগুলোই মানে এইরকম ধরনের জিনিসগুলোকে আমরা বীজগণিতিক সংখ্যামালা বলা হবে। এবং এটা জানতে হবে যাদের কি লিখবো, যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা, কি সংখ্যা, অখণ্ড সংখ্যা, তাদেরকেই আমরা কিন্তু সেই হিসাবগুলোকে আমরা বীজগণিতিক সংখ্যামালা বলবো। এবার এখন প্রশ্ন আসবে যে তাহলে অখণ্ড সংখ্যামালাটা আবার কি বস্তু, খায় না মাথায় দেয়। অখণ্ড সংখ্যামালা, অখণ্ড সংখ্যা কাদের বলে, অখণ্ড সংখ্যা কাদের বলে না, 0 1 2 3 এইভাবে করতে করতে আমার চলতেই থাকবে। তো যত 10 15 20 20 25 100 200 500 1000 যা হোক, সেগুলো অখণ্ড সংখ্যামালা। এর সঙ্গেই আর একটা থাকে স্বাভাবিক সংখ্যা, বা এটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি। সেটা হচ্ছে 1 2 3 থেকে শুরু করে কন্টিনিউ চলবে। তাহলে অখণ্ড সংখ্যার স্বাভাবিক সংখ্যার পার্থক্য হচ্ছে এটাই, অখণ্ড সংখ্যা হচ্ছে 0 1 2 3 থেকে শুরু করে, 0 থেকে শুরু হয়, কন্টিনিউ চলতে থাকবে। আর স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হয় এবং কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, দুটো পার্থক্য বুঝতে পারবে। তাহলে এইগুলোকে আমরা কি বললাম, বীজগণিতিক সংখ্যামালা। আচ্ছা তাহলে এই চলগুলোর যাদের অখণ্ড সূচক থাকবে, ঠিক আছে, যাদের সূচক অখণ্ড হবে, তাদেরকে অ্যাকচুয়ালি কি বলবো, এই বীজগণিতিক সংখ্যামালাকে কি বলবো না, বহুপদী সংখ্যামালা। কি বলবো, বহুপদী
সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালারই আর এক নাম হচ্ছে পলিনোমিয়ালস। বোঝা গেল কি বলবো আমরা? পলিনোমিয়ালস। আবার একটা জিনিস দেখো, সংখ্যামালারও ভাগ হয়। কেমন ভাগ হয় দেখো, সংখ্যামালা সাধারণভাবে তোমাদের সিলেবাসে কি আছে? একপদী সংখ্যামালা, বা এটাকে বলা হচ্ছে মনোমোমিয়াল। আর একটা হয় দ্বিপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা, বা ওটাকে বলে বাইনোমিয়াল। আর একটা বলে হচ্ছে ত্রিপদী সংখ্যামালা বা ট্রাইনোমিয়াল। সাধারণভাবে তোমাদের এটা গেছে। এবার একপদী সংখ্যামালা কোনগুলো? আমি বললাম ধরো 5x, আমি বললাম ধরো 4x, ঠিক আছে, আমি বললাম 3x, মানে একটাই পদ, শুধু x একটাই পদ, ঠিক আছে, 3x 4x, ঠিক আছে। এবার আমি বললাম যে একপদী সংখ্যা, দ্বিপদী সংখ্যামালা। দ্বিপদী সংখ্যামালা মানে দুটো পদ, আমি বললাম ধরো x² + 8, এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এবার যদি বলি ত্রিপদী সংখ্যামালা, আমি বললাম ধরো x² - 5x + 2, এটা হচ্ছে তিনটে পদ, ত্রিপদী সংখ্যামালা। বোঝা গেল? তাহলে একপদী মানে যার একটাই পদ থাকবে, মানে এটা কমা কিন্তু, হ্যাঁ, এটা যোগ বিয়োগ কিছু নয়, 5x হতে পারে, 4x হতে পারে, 6x হতে পারে। দ্বিপদী মানে হচ্ছে যার দুটো পদ আছে, একটা দুটো পদ আছে। ত্রিপদী মানে একটা দুটো তিনটে পদ আছে। এর সঙ্গে সঙ্গে আর একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট বা এটাকে বলে সহগ। কি বলে? সহগ। সহগ জিনিসটা কি? বলছে যে প্রতিটি বহুপদী সংখ্যামালায় একটা কোএফিসিয়েন্ট থাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের। ধরো আমি এইটাকে নিচ্ছি, x² - 5x + 2, ঠিক? এই যে x² - 5x + 2 দিলাম, এখানে কি কি আছে দেখো। এইভাবে আমি যদি এরকম ভাবে লিখি এই জিনিসটাকে, 1 × x² লিখলে কোনো সমস্যা নেই, -5 × x লিখতে পারি, +2 × 1। আচ্ছা, 1 কে আমরা x⁴ লিখতে পারি তো? পারি, এখানে নিশ্চয় লিখতে পারি। তাহলে এই যে x² এর হচ্ছে 1, এই যে হচ্ছে x এর হচ্ছে 5, তারপর x⁴ এর হচ্ছে 2, এইগুলোকে বলে হচ্ছে সহগ বা কোএফিসিয়েন্ট। বোঝা গেল জিনিসটা? আর একটা জিনিস আছে, এটা বলা যাক। এইটাকে কি, আমি ধরো বললাম 8, ঠিক আছে, এটা না কি, হ্যাঁ, 8 বললাম, ধরো 1, ধরো বললাম -5, 10, 0। আচ্ছা, এইগুলো কি, এদেরকে কি বহুপদী সংখ্যামালা বলা যাবে? এটা খুব মানে এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি কি হয়, এদেরকে কি বলে? ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলা হয়। কি বলা হয়? ধ্রুবক বহুপদী সংখ্যামালা, বা এটা আর একটা নাম হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়ালস। ঠিক আছে, বোঝা গেল? এখানে একটা জিনিস, এর মধ্যে কিন্তু পার্টিকুলারলি এইটাকে মানে জিরোকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা। কি বলে? শূন্য বহুপদী সংখ্যামালা মানে হচ্ছে জিরো পলিনোমিয়ালস, জিরো পলিনোমিয়ালস। ক্লিয়ার? এটাকে আমরা বলি জিরো পলিনোমিয়ালস। বোঝা গেল তো জিনিসটা? আচ্ছা, ধরো একটা ইকুয়েশন আছে, আমি ইকুয়েশনটা কেমন বলি, ধরো একটা ইকুয়েশন আমি বললাম যে x³ + x² - x + 1, একটা ইকুয়েশন আছে। আর একটা ইকুয়েশন আছে, ধরো বললাম y² + 5x, আর একটা ইকুয়েশন আছে হচ্ছে কি বলা যায়, আরে দুটোই ধরি আগে। তাহলে ধরো আমি এইটাকে আমি পার্টিকুলার কিছু ভাবে বোঝাতে চাইছি। আমরা এখানে ধরো এটাকে আমরা ধরো p(x) বা এরকম ভাবে বলতে পারি, এটা ধরো y দিয়ে আছে, এটা 5y দিই, তাহলে p(y) এরকম ভাবে লিখতে পারি, লেখা যায় এইভাবে, ঠিক আছে? আচ্ছা,
এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। সঙ্গে আরেকটা কথা বলে দিই, আমাকে ধরো বললো px প্লাস py, এই দুটোকে বললে আমি যোগ করে দেব। যেমন ধরো এটা কেমন হবে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর পি অফ ওয়াই মানে এইটা। আচ্ছা, তার মানে কি ওয়াই স্কোয়ার প্লাস 5y। এভাবেও আমরা হিসাব নিকাশ কাজকর্ম করতে পারি। ঠিক আছে, তো আমাদের এবার এবার কোষে দেখি 7.8-এ যাবো, এই 7.1-এ যাবো। কোষে দেখি 7.1-এ আমরা বেসিক জিনিসগুলো আগে বুঝে নেব। ঠিক আছে, আর অখণ্ড সংখ্যা কি আছে মনে আছে তো, এটা কিন্তু আমাদের লাগবে এক্ষুনি। চলো তাহলে এবার অঙ্কগুলো কোষে দেখা। দেখো কোষে দেখি 7.1-এরটা কি বলেছে, যে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলির বহুপদী সংখ্যামালা লিখি, যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। ঠিক আছে, দেখো আমরা কি করব, সিম্পল জিনিস। আমরা একটা কাজ করেছি, সবার টুকে নিয়েছি, কারণ প্রত্যেকটা লেখার থেকে একবার টুকে নিয়েছি, কারণ এগুলো খুব সহজ, আমরা খুব সহজে বলে দিতে পারবো বহুপদী সংখ্যামালা কিনা। ঠিক আছে, তাহলে সেটা আমরা বুঝবো কি করে, সেটা বোঝার জন্য আর অখণ্ড সংখ্যার কনসেপ্টটা বলে দিয়েছি। অখণ্ড সংখ্যা মানে 0 থেকে শুরু হয়, কত পর্যন্ত চলতেই থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, আমরা কি দেখবো, মাত্রা বার করতে বলেছে। আমরা দেখবো সবচেয়ে বড় যার ঘাত আছে, সবচেয়ে বড় ঘাত কার আছে, এই x⁶ এর আছে। অ্যাকচুয়ালি এই x⁶ এর আছে, এইটা দেখবো। তাহলে কি দেখবো, x এর মাথায় 6 আছে, মানে হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে এইটা কি বলতে পারবো, এইটা আমি বলতে পারবো যে এইটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা। আর মাত্রা কত, মাত্রা বলবো 6, কারণ এখানে কত আছে 6, সেই জন্য মাত্রা 6 বলবো। এইবার যদি আমি এটাতে আসি, এটাতে এসে দেখলে সবচেয়ে এখানে কি দেখতে পাচ্ছি, যাই আছে এখানেই দেখো বা এইটাতেই দেখো, টু দি পাওয়ারে কি আছে, -2 আছে। কি আছে, -2 আছে। বা এখানেও যদি দেখো কি আছে, -1 আছে। এরা কি কেউ অখণ্ড সংখ্যা নয়, তাই এখানে কি বলবো, যে এটা বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। বহুপদী সংখ্যামালা হলে তবে মাত্রা লাগবে, এখানে আমার দরকার নেই ওসব কিছু। এরপরে চলে আসি এটাতে, কি আছে, হাইয়েস্ট কি আছে, ওয়াই আছে। ওয়াই এর কি আছে, ওয়াই এর কিউব আছে। তাহলে ওয়াই এর কিউব আমরা কি বলতে পারবো, ওয়াই এর কিউব তো অবশ্যই বহুপদী সংখ্যামালা হবে। তাহলে বহুপদী সংখ্যামালা আর মাত্রা কি হবে, মাত্রা হবে এইটা, 3 হবে মাত্রা। একই রকম ভাবে যদি এইটা করি, এখানে একটা লাইন আমাদের করতে হবে না, এটাকে কি করতে হবে, 1/x মানে কি, x⁻⁻1 লিখতে পারি তো। 1/x সমান ছোটবেলা থেকে পড়েছি, x⁻⁻1 লিখতে পারি, এটা এখানেও লিখলাম, -x + 2 লিখলাম। তাহলে এখানে কি আসছে, -1 আসছে। তাহলে একে আমি বলতে পারবো না বহুপদী সংখ্যামালা, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। ক্লিয়ার? এবার চলে আসি এটাতে, কি আছে, x⁻51 51 আছে। তাহলে এটা কি অখণ্ড সংখ্যা, তাহলে আমরা কি বলতে পারবো, বহুপদী সংখ্যামালা। আর মাত্রা কত হবে, মাত্রা হবে 51। এটা কি, এটাকে একটুখানি ফরমেশন করে লিখতে হবে। এটা যদি এরকম থাকে তাহলে আমরা ফরমেশন করে লিখতে পারবো কি, t⁻1/3 প্লাস t/27। এবার কি আসছে, t⁻1/3 1/3 আসছে ওপরে। তাহলে 1/3 কি অখণ্ড সংখ্যা, 1/3 তো অখণ্ড সংখ্যা নয়। তাহলে এটা কি বলবো, যে বহুপদী সংখ্যামালা নয়, সংখ্যামালা নয়। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো এরপর কি করেছি, এরপর হচ্ছে 15 আছে, আর হচ্ছে 0 আছে। আচ্ছা 15টা আগে করি। আচ্ছা 15টাকে আমরা কি করতে পারবো, এটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা 15টাকে আমরা লিখতে পারবো যে 15 গুণ 1, পারবো আশা করি লিখতে। তাহলে এটাও লিখতে পারবো 15 গুণ x⁻0, কারণ কোনো কিছু টু দি পাওয়ার 0 হলে সেটা 1 হয়, হচ্ছে তাহলে x⁻0, তাই তো। তাহলে এখানে কি বলতে পারবো, যে বহুপদী সংখ্যামালা, বহুপদী
সংখ্যামালা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে মাত্রা কি বলবে? মাত্রা অখণ্ড সংখ্যা। শূন্য কি অখণ্ড সংখ্যা? শূন্য অবশ্যই একটা অখণ্ড সংখ্যা, তাহলে এটার কি বলবো? মাত্রা হচ্ছে শূন্য। ঠিক আছে, কিন্তু জিরোর ক্ষেত্রে কেমন হবে? জিরোর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। ঠিক আছে, একে একে বহুপদী সংখ্যামালা বলবো। ঠিক আছে, বহুপদী সংখ্যামালা বলবো, কিন্তু এখানকার যে সূচকটা হবে শূন্যর ক্ষেত্রে মনে রাখবে এখানে যে সূচকটা হয় সেটা কি হয়? অসংগত হয়। মাত্রা, এর মাত্রা কি হয়? অসংগত। অসংগত। ঠিক আছে, মনে থাকবে। ওকে, চলো নেক্সট। এটাকে যদি আমি একটু ঠিকঠাক করে লিখতে পারি তাহলে কি লিখবো? তাহলে এটাই কি করবে? দেখো, এটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে এটা তো বহুপদী সংখ্যামালা, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে? দেখো, z+3, এটাকে যদি লিখি z⁻1 + 2 আছে। তো তো এখানে এইটি তো অখণ্ড সংখ্যা নয়, ব্যাস ফেসে গেল। এখানে অখণ্ড থাকলে সংখ্যা থাকলে কোনো সমস্যা নেই, এখানে তো আছে অখণ্ড সংখ্যা, এক আছে, কোনো সমস্যা নেই। এখানে -1 আছে, ব্যাস সমস্যাটা এখানে। বোঝা গেল কথাটা? তাহলে হচ্ছে এটা কি লিখবো? যে বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। ওকে, চলো এক্স। তাহলে এক্স কি করবে? এই মানে 10-এরটা আর কি। এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে y³ আছে, তাহলে এটা তো অবশ্যই বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। আর মাত্রা কি হবে? মাত্রা, মাত্রা কত আছে? 3। মাত্রা কত হবে? মাত্রা হবে 3। ঠিক আছে, চলো তারপরেরটা দেখি। xi, xi-টা কি করতে পারি? এটা 1/√2 আছে। ও, এটা তো খাটাখাটনির কিছুই নেই, এখানে তো কিছুই করতে হবে না। x² আছে, আর এখানেও টু দি পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে, অবশ্যই তাহলে বহুপদী সংখ্যামালা। কি হবে তাহলে? এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। আর মাত্রা কি হবে? মাত্রা কত আসছে? 2 আসছে। ক্লিয়ার? দেখো, 2-এর একেরটা কি বলছে? 2-এর মানে 2-এর গুলো কি বলছে? যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা? একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা কোনটি? একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা কোনটি? একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, সেটা আমাদের বলতে হবে। আচ্ছা, তো আমরা টুকে নিয়েছি। এবার কি করব? দেখো, মানে একচল বিশিষ্ট গুলো বলতে চেয়েছে সাধারণভাবে। এবার প্রথমটা কি আছে? দেখো, চল কটা? এখানে একটাই চল। ঠিক আছে, সংখ্যামালা কটা? মানে ঘাত কটা? টু দি পাওয়ার কে আছে? 1 আছে। তাহলে একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। ঠিক আছে, এবার এটা দেখি, হাইয়েস্ট চল কটা আছে? চল তো সবই এক্স আছে, তার মানে একচল বিশিষ্ট। এটা তো শিওর। কি হচ্ছে? এটা একচল বিশিষ্ট। ঘাত কত? হাইয়েস্ট ঘাতটা হচ্ছে আমার ঘাত, তাহলে এটা কি বলবো? ত্রিঘাত সংখ্যামালা। কি বলবো? ত্রিঘাত সংখ্যামালা। খুব সোজা কিন্তু এগুলো। আচ্ছা, এবার তুমি যদি দেখো, এটা দেখো, এটার ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু এটা একচল নয়। দেখো, এটা একটা অজানা, এটা একটা অজানা, তাই না? তাহলে এইটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট। কি কি বিশিষ্ট? না দ্বিচল, দুটো চল আছে। আর ঘাত কত আছে? হাইয়েস্ট ঘাত দুটো আছে, তাহলে দ্বিঘাত সংখ্যামালা। এটা কিন্তু একচল বিশিষ্ট নয়, আবেই বলে দিচ্ছি। হ্যাঁ, দুটো এক্স আছে, তার মানে কি আছে? একচল বিশিষ্ট। কত ঘাত কত আছে? হাইয়েস্ট ঘাত, তাহলে হচ্ছে ত্রিঘাত সংখ্যামালা। ত্রিঘাত সংখ্যামালা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি এটাতে। এটাতে কি দেখতে পাচ্ছি? দেখো, এখানে ঘাত কটা আছে? এখানে ঘাত কটা আছে? শুধু টি, তার মানে কি বলবো? এখানে একচল বিশিষ্ট। আর ঘাত কত? ঘাত হাইয়েস্ট ঘাত, মানে দ্বিঘাত সংখ্যামালা। দ্বিঘাত সংখ্যামালা। সংখ্যামালা। আর এখানে কি আসছে? এটা শুধু এক্স আছে, তাহলে এটাকে কি বলবো? একচল বিশিষ্ট। একচল
বিশিষ্ট, ঘাত কত কিছু নেই মানে এক আছে, তাহলে এক ঘাত সংখ্যামালা। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? কিচ্ছু নেই, প্লেন সিম্পল জিনিস, ঠিক আছে? ওকে, এরপরে করব হচ্ছে তিনেরটা। তিনেরটা কি বলেছে দেখো, দেখো তিনেরটা বলেছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি। এবার সহগ লিখতে হবে। দেখো সবকটা সহগ মানে সবকটা ইকুয়েশন লিখে নিয়েছি। প্রথম কোশ্চেনটা কি আছে, বলছে 5x এর কিউব মাইনাস 13x স্কোয়ার প্লাস 2x কিউবের সহগ মানে কি, এই x কিউবের সঙ্গে কে গুণ আছে, কে গুণ আছে, x কিউবের সঙ্গে 5 গুণ আছে, তাহলে সহগ কি লিখবো 5। কিচ্ছু নেই, খুব সোজা, একবার দেখো তাহলে বুঝে যাবে। x স্কোয়ার মাইনাস x প্লাস 2, x এর সহগ কে আছে, ভালো করে দেখো। আমার ইকুয়েশন সাধারণভাবে প্লাসে হয়, কিন্তু এখানে কেউ নেই মানে কে আছে, এক আছে, তাহলে কিন্তু আমরা -1 লিখবো। প্লাস লিখলে +1, এখানে মাইনাস আছে তাই -1 হবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, -1। ঠিক আছে, আচ্ছা 8x মাইনাস 19, x স্কোয়ার সহগ কি, x স্কোয়ার কি ইকুয়েশনে আছে, নেই তো আমার এই ইকুয়েশনে, তাহলে x স্কোয়ারের সহগ 0 হবে, সহজ কথা। আচ্ছা তারপর দেখো √11 মাইনাস 3√11 x প্লাস x স্কোয়ার, x টু দি পাওয়ার 0 সহগ বলেছে, তাই তো, x টু দি পাওয়ার কার সহগ বলেছে, 0। তাহলে কি করে করব, x টু দি পাওয়ার 0 কোথায় আছে, এই ইকুয়েশনটাকে যদি একটু ঠিক করে লিখি, 11 কিছু নেই মাইনাস 3√11x প্লাস x স্কোয়ার। দেখো আমি কিছু নেই মানে 1 আছে তো, তাই তো, তাহলে 1 এর বদলে আমরা কি শিখেছিলাম, x টু দি পাওয়ার 0 লিখতে পারবো, তাহলে এর সহগ কত হবে, √11। কত হবে সহগ, √11। এই জন্যই তোমাদের থিওরি পার্টটা অ্যাকচুয়ালি প্রথমেই করানো হয়েছিল, যে এই জিনিসগুলো যেন একদম ক্লিয়ার থাকে। তাহলে আমাদের কোনগুলো হলো, 3-এর হয়ে গেল, 4-এর বলছে আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকের মাত্রা লিখি। প্রত্যেকের কি লিখতে হবে, মাত্রা লিখতে হবে। ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনগুলো লিখে নি, তাহলে ব্যাপারটা আরো সুবিধা হবে। দেখো টোকা হয়ে গেছে এখানে সব কটা, শুধু প্রত্যেকটার মাত্রা বার করতে হবে। ঠিক আছে, মাত্রার কনসেপ্ট কি, যেটা প্রথম কথা হচ্ছে অখণ্ড সংখ্যা এবং হাইয়েস্ট নাম্বার। তাহলে আমি কোনোটাই অখণ্ড সংখ্যা আছে সব কটায়, প্রত্যেকটাতেই অখণ্ড সংখ্যা আছে এবং হাইয়েস্ট কোনটা, এইটা, তার মানে মাত্রা হবে 4। অখণ্ড সংখ্যা এখানে x টু দি পাওয়ার 0 আছে, 0 অখণ্ড সংখ্যা, তাহলে হাইয়েস্ট পাওয়ার কি আছে, x এর মাথায় 1, তার মানে এর মাত্রা কত হবে, এর মাত্রা হবে 1। 16 আছে, 16 সঙ্গে কি আছে, কিছু নেই মানে x টু দি পাওয়ার 0 আছে, x টু দি পাওয়ার 0 মানে মাত্রা কি হচ্ছে, মাত্রা হচ্ছে 0। এখানে দেখি এখানে কি আছে, 2 মাইনাস y কিউব, তাহলে হাইয়েস্ট সবাই, এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে সবাই অখণ্ড সংখ্যা, আর এখানে কিছু নেই মানে y টু দি পাওয়ার 0, তার মানে সবাই অখণ্ড সংখ্যা, তাই হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে মাত্রা, তাহলে মাত্রা কি হবে, মাত্রা হবে 0। আচ্ছা 70, টি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে কি হবে, তোমরা এবার সবাই বুঝতে পারছো আশা করছি, মাত্রা হবে 1। আচ্ছা এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে মানে এখানে 2 আছে, এখানে 19 আছে, আর এখানে কিছু নেই মানে x টু দি পাওয়ার 0 আছে, তার মানে হাইয়েস্ট কে 19, আর সবাই অখণ্ড সংখ্যা, তাহলে মাত্রা কি হবে, মাত্রা হবে 19। বোঝা গেল? কিচ্ছু নেই, একদম সহজ জিনিস, কিন্তু যতখানি করলাম একদম ইজি। এইবারে দেখো, এইবারে বলছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17 দ্বিপদী সংখ্যামালা লিখতে বলেছে, কিন্তু ভালো করে দেখো দ্বিপদী সংখ্যামালা মানে কেমন লিখবো। দেখো প্রথম কথা হচ্ছে 17 করতে হবে, মাত্রা অখণ্ড হতে হবে, দুটো পদ থাকতে হবে, আমি অন্য কোনো একটা পদ দিয়ে দিলাম, আমি লিখতে পারি এটা। আচ্ছা শুধু কি এটাই লিখতে পারি, না, এমন কোনো কথা নয়। আমি ধরে লিখলাম 2 টু দি পাওয়ার y টু দি পাওয়ার 17 মাইনাস 18 লিখতে পারি, হতেই পারে, কোনো সমস্যা নেই। বোঝা গেল তো জিনিসটা? এরপর দেখো 6টা কি বলেছে, 6টা বলেছে, কোথায় গেছে, 1 মিনিট, 6 বলেছে কি, দেখো 6টা বলেছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি। একচল বিশিষ্ট একপদী যাদের মাত্রা 4, একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা, একটাই চল থাকবে, তাহলে আমি ধরে লিখলাম y টু দি পাওয়ার 4, একচল বিশিষ্ট আর একটাই পদ, আমি লিখলাম 10 টু দি পাওয়ার 10x টু দি পাওয়ার 4 হতে পারে, কারণ 18z টু দি পাওয়ার 4, সব কিন্তু এগুলো একচল বিশিষ্ট, এগুলো যে কোনো একটা লিখে দেবে, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি আর কি। ঠিক আছে, আচ্ছা
7 কি বলছে দেখি, 7এরটা বলছে আমি দুটি আলাদা এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3, দুটি আলাদা এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি। দুটো বলেছে তাই তো, ঠিক আছে, আগের গুলো দুটো বলেছে, আচ্ছা 3টে লেখা হয় কোনো সমস্যা নেই। আচ্ছা ত্রিপদী সংখ্যামালা, 3টে পদ থাকবে, ধরো আর হচ্ছে মাত্রা 3, তার মানে একটা x কিউব থাকবে, আর একটা তুমি যা ইচ্ছা x নাও, x স্কোয়ার নাও, যা ইচ্ছা, আর একটা পদ থাকবে সেটা লিখলে 2 ধরো লিখলে। আর কি লেখা যেতে পারে, ধরো 8y কিউব মাইনাস 2y স্কোয়ার প্লাস 9 করো, অসুবিধা নেই। আমার চল একটাই হতে হবে, 3টে পদ থাকতে হবে, এই তো আমার হিসাব, তাই না? বোঝা গেল? ওকে, তাহলে এই গেল আমাদের 7 পর্যন্ত। ওকে, এবার 8এরটা কি বলেছে, বলছে দেখো, বলছে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলোর মধ্যে কোনগুলি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনটি 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, আর কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। সিম্পল জিনিস করে ফেলি, ঝটপট লিখে ফেলি আগে এগুলো। দেখো আমরা সবকটা লিখে নিয়েছি, তাহলে 8এর 1এরটা আগে দেখি, চলে যাই, চলে কি আছে বলছে দেখো, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এখানে সবাই অখণ্ড সংখ্যা, কারণ এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে x⁴0 আছে, সবাই অখণ্ড সংখ্যা। তাহলে এইটাকে আমরা অবশ্যই বলতে পারবো এইগুলো হচ্ছে বহুপদী সংখ্যামালা। কিন্তু কেমন বহুপদী? এক চল, কারণ সবাই x আছে তাই তো, তাহলে এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এটা কি আছে দেখো, এখানে আছে x স্কোয়ার, y স্কোয়ার, a স্কোয়ার, সবাই অখণ্ড সংখ্যা, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে। কিন্তু চল কয়টা? এটাই কিন্তু দেখো, এটার চল কিন্তু একটা, দুটো, 3টে, তাহলে এটা 3 চল বিশিষ্ট, কিন্তু এখানে আমরা চাইনি। আমি তবে এটা বলতে পারবো সবাই অখণ্ড সংখ্যা, তাই জন্য একে বলবো আমি বহুপদী সংখ্যামালা। কি বলবো? বহুপদী সংখ্যামালা। অ্যাকচুয়ালি এটা চল কটা আছে? 3টে আছে তাই না? ঠিক আছে, তাহলে বহুপদী সংখ্যামালা এটা। আচ্ছা 1 মিনিট, এ না অ্যাকচুয়ালি ধ্রুবক ধরা হয়, এ কে আমাদের সাধারণভাবে ধ্রুবক ধরা হয়, সেই জন্য না এটাকে অ্যাকচুয়ালি লেখো, এটা দ্বিচল বিশিষ্ট, দ্বিচল, ঠিক আছে, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? এ কে অ্যাকচুয়ালি ধ্রুবক ধরা হয়, ঠিক। আচ্ছা এটাতে কি করব, এইটা তো এ তো ধ্রুবক, তাহলে x আর y, তাহলে এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট কি সংখ্যামালা হবে? বহুপদী সংখ্যামালা। এখানে কি হবে? x আর y দুটোই অখণ্ড আছে তাই তো, তাহলে 1 আর 1, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট কেমন সংখ্যামালা হবে? বহুপদী সংখ্যামালা তাই তো, বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? আচ্ছা এরপরে x⁸8, y⁴, x⁵। আচ্ছা চল কটা? x আর y দুটো চল আছে, তাহলে এটা কি বলবো? দ্বিচল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কিন্তু এখানে এসে একটা টুইস্ট হয়ে গেছে। কি হয়েছে দেখো, এটাকে যদি এরকম ভাবে লিখি 5 × x⁻1 হবে তো, তাহলে -1 কিন্তু অখণ্ড সংখ্যা নয়, তাহলে এইটাকে আমরা বলবো যে বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। ক্লিয়ার? এটা আজকে যে ক্লাসটা হলো কিন্তু পুরোটাই কনসেপচুয়াল ক্লাস, কোনটা দ্বিচল, কোনটা এক চল, কোনটা বহুপদ, কোনটা দ্বিপদ, কোনটা ত্রিপদ, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বললাম। ঠিক আছে, ত্রিপদ বা ত্রিচল দুটো কিন্তু আলাদা, 3টে পদ থাকা, 3টে আলাদা চল থাকা, দুটো কিন্তু আলাদা। ক্লিয়ার? বোঝা গেল তো? তাহলে আমরা আজকে থিওরি পড়লাম আর কোষে দেখি 7.1 এর পুরোটা কমপ্লিট করলাম। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।